কলকাতা থেকে ট্রেনে করে নিউ জলপাইগুড়ি, তারপর গাড়িতে করে মিরিক হয়ে তাবাকুশি যেতে মোট সময় লাগে মাত্র ১৩ ঘন্টা, যার মধ্যে ট্রেনের জার্নি প্রায় ৯.৫ ঘন্টা মতো। সত্যি বলতে কি, এমন সুন্দর নিস্তব্ধ স্বর্গীয় সৌন্দর্য খুব কম জায়গাতেই দেখেছি। গ্রামটির উচ্চতা ৩,০০০ ফুট মতো। পাহাড়ি পাকদণ্ডী পথ বেয়ে মিরিক থেকে চা বাগানে ঘেরা এই অপূর্ব গ্রামটিতে নেমে আসতে হয়। আসার পথে দুটি ট্যুরিস্ট স্পট দেখে অনায়াসে ঘন্টা তিনেকের মধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তাবাকুশি পৌঁছে যাওয়া যায়। স্পট দুটি হলো মিরিক লেক ও গোপালধারা চা বাগান। গোপালধারা চা বাগানকে পেছনে ফেলে তাবাকুশির দিকে এগিয়ে যেতে পাহাড়ের গায়ে ময়াল সাপের মতো লেপ্টে থাকা পাকদণ্ডী পথ বেশ ঢালু হতে থাকে। দৃশ্যপট এতই মনোরম যে ঘূর্ণন অনুভব হলেও চোখ বন্ধ করে থাকা মুশকিল। এরপর গাড়ির হর্ন নিস্তব্ধতা ভেদ করে ঢুকে পড়ে তাবাকুশিতে। নির্ধারিত সূচি অনুসারে আমরা গিয়ে উঠলাম অর্গানিক ফার্মস্টেতে। দোতলার সবচেয়ে সুন্দর ঘরের জানলাটি দিয়ে সে সময় দেখা যাচ্ছিল একদিকে পাথুরে বক্ষতলে রংভং নদীর জলকেলির অপূর্ব দৃশ্য, আর অন্যদিকে চা বাগানের সবুজ বীথি। ফার্মস্টেটির সৌন্দর্য আমার পক্ষে শব্দবন্ধে প্রকাশ করা অসম্ভব। তাবাকুশি থেকে সাইট সিন করার জন্য যে জায়গাগুলোতে যাওয়া হয় তাদের মধ্যে বেশ কয়েকটি স্থান বেশ প্রসিদ্ধ, যেমন লেপচা জগৎ, পাইনবন, জোরপুকুরি, কালাগুফা, ভারত নেপাল সীমান্ত, পশুপতি মার্কেট ইত্যাদি। এর মধ্যে লেপচা জগৎ আর পাইনবনের সৌন্দর্য অসাধারণ। লেপচা জগতের উচ্চতা বেশ বেশি। এরপর পাইনবনে যাওয়ার জন্য অল্প কিছুটা পথ নেমে আসতে হয়। তারপর আকাশের বুকে মিশে যাওয়া সারি সারি পাইন গাছের ভিড়ে ঘাড় উঁচু করে দাঁড়িয়ে পড়তে হয়। সে দৃশ্য এক কথায় অবর্ণনীয়। এই গ্রামের নাম আগে ছিল গোপালখাড়া বা গোপালধারা, যে নামে বর্তমানে একটি চা বাগান রয়েছে। পরবর্তীতে চা বাগানের বুক চিরে বয়ে যাওয়ার সুন্দরী রংভাংকে ঘিরে তাবাকুশি নামকরণ করা হয়। বর্ষাকালে নাকি ক্ষীণস্রোতা রংভাংয়ের বুক থেকে সিংহের গর্জন ভেসে আসে। তখন মাটি কাদাসহ তার বিপুল জলপ্রবাহ তামাটে বর্ণ ধারণ করে, যাকে নেপালি ভাষায় তাম্বা বর্ণ বলে। আবার এই ভাষাতেই কোশি শব্দের অর্থ হল নদী। সেই অনুসারে রংভাং নদীর তীরের এই সুন্দর গ্রামটির নাম হয়েছিল তাবাকুশি।